প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি। আমাদের কারো দোয়াই আল্লাহ তাআলা ফেরত দেয় না। সেই দোয়াগুলা 3 সিস্টেমে কবুল হয়। আমরা যে দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করি, জীবনের জন্য, মৃত ব্যক্তির জন্য, যাবতীয় জিনিসের জন্য আমাদের দোয়াটা 3 সিস্টেমে কবুল হয়। আসুন জেনে নেই সেই 3 সিস্টেম কী কী। 1 নাম্বার, যেই সিস্টেমে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন, সেই সিস্টেমটা হলো আপনি দোয়া করছেন, সেই দোয়াটার ফল সঙ্গে সঙ্গে পেয়ে গেছেন। দেখা যায় জীবনে এমন কিছু দোয়া থাকে যে দোয়াটা আমরা করার সঙ্গে সঙ্গেই ফল পেয়ে গেছি, এবং সেই দোয়াটা যেই জন্য করা হয়েছে সেই কারণটা আমার হাসিল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় যে সিস্টেমে দোয়া কবুল হয়, সেই সিস্টেমটা হলো আমরা যে দোয়া করি সেই দোয়াটা কিছুদিন পর বা কিছু বছর পর, কিছু মাস পর, কিছু যুগ পর একদিন না একদিন এই দোয়ার ফল পাওয়া যায়। আপনি দেখবেন জীবনে অনেক আগে আপনি দোয়া করছেন, সেই দোয়াটার ফল এখন পাইতেছেন, এরকম কিছু দেখা যায়। নাম্বার 3, যে সিস্টেমে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন সেটা হলো আমাদের মৃত্যুর পর সেই দোয়ার ফজিলত এবং দোয়ার ফল আমরা পাবো। আল্লাহ তাআলা জান্নাতে সেই দোয়াটার ফল আল্লাহ তাআলা দিয়ে দেবেন, সেটা দুনিয়াতে আল্লাহ তাআলা দিবেন না। এজন্য দোয়া থেকে বিরত না হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ ওয়াল ইবাদা, দোয়াটাও এক ধরনের ইবাদত। এজন্য আমরা দোয়া করতে থাকব। এই দোয়ার ফল আল্লাহ তাআলা অবশ্যই দিবেন, হয়তো বা 2 দিন আগে, না হয় 2 দিন পরে। শুধু কনফিডেন্স থাকতে হবে আমার দোয়াটা কবুল হয়েছে। আমাদের প্রত্যেকের এই কনফিডেন্স থাকা চাই যে আমাদের দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এর ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করব, এরকম যেন কনফিডেন্স থাকে। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করুক। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।